सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह मुर्शिदी या हबीब अल्लाह। नबी আমারি মরণ কালে আমি তোমাকে নিকটে পেলে হইবে গো মরণের আসান খুশিতে ভরিবে পরান ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह मुर्शिदी या हबीब अल्लाह। नबी अपनी जे নূরের নবী নিখিলের ধ্যানের ছবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ কর দে ওহে মৌলা সব গুনাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह जपने वाला बना दो इश्क मौला क्या मौजा है लगा दो। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান মালিক আল্লাহ তাআলা গভীর রজনী পর্যন্ত আমরা কোরআন আর হাদিস থেকে কিছু কথা শুনলাম। আল্লাহ আলোচনার শেষে আপনার দরবারে হাত তুলে দিলাম। আল্লাহ গো, জীবনে গুনার দিকে তাকালে আর মাপ পাওয়ার কোনো আশা নাই।
কিন্তু তোমার রহমতের দিকে তাকালে আয় আল্লাহ আশাটা ছাড়ারও কোনো সুযোগ নাই। আমরা জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে, আলাতে আদারে মানুষের গোচরে যত গুনাহ করেছি গো মালিক, মেহেরবানি করে জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ মালিক, কে জানি আমি অদমের মতো বাবা মা হারাইয়া হাত তুলছে। আয় আল্লাহ কতদিন হলো বাবা আর নুরানি চেহারা আর দেখি না। মায়ের চেহারাটা দেখে কপালে চুমু খায়া মনে করতাম, ও আল্লাহ তোমার জান্নাতের চৌকাটে চুমু খাইতেছি। বাবার কদমটা হাত দিয়ে শুয়ে মনে করতাম জান্নাতের পায়াটা হাত দিয়ে ছোঁয়া করতেছে। কতদিন হয়ে গেল বাবার খবর নিতে পারে না, মা আর বাবাজি বলে ডাক দেয় না। ও দয়ার মালিক আল্লাহ, কত কষ্ট করেছে আমাদের আব্বা আম্মা, আজকে না জানি দুনিয়ায় কোনো কাজের কারণে তোমার কবরে আযাবের কাঠগড়ায় দাঁড়িয়েছে। ও আল্লাহ তোমার হাবিব তো বলেছে দোয়া হলো জান্নাতীদের হাদিয়া। আল্লাহ খাস করে আমাদের আব্বা আম্মার কবরে আযাব তুমি মাফ করে দাও। আমার বাবা মায়ের কবরে মাওলা আগুন দিও না। আমার দাদা দাদির কবরে মাওলা আযাব দিও না। আমার দাদা নানির কবরে মাওলা আগুন দিও না। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করো। আল্লাহ আমাদের জন্য দোয়াকারী সন্তান বানাও। আল্লাহ আমাদের সন্তান দিয়ে আমাদেরকে বেইজ্জতি করাইও না। আমাদের গুনাহের কারণে ওদেরকে পথভ্রষ্ট করাইও না। ও আল্লাহ আমাদের উস্তাদ যারা চলে গেছে মাফ করে দাও। আমাদের পীর মুর্শিদের কবরের দরজাতকে বাড়ায়া দাও। আল্লাহ বড় সাহেবের হায়াতে বরকত দাও। আমাদেরকে প্রতিহিংসা থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ যতদিন বাঁচি ইমানের উপর বাঁচার তৌফিক দাও। আল্লাহ আর্থিক পেরেশানি দূর করে দাও। সম্মান ইজ্জতে বরকত দাও। দুনিয়ার আসবাবের তামাম প্রয়োজন পুরাইয়া দাও। আল্লাহ খাস করে এলাকার যুবকগুলো বিদেশে থাইকা বড় ডোনেশন করছে। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে তুমি তোমার কুদরতি হাতে তুলে নাও। আয় আল্লাহ খাস করে মালিক আগামীকাল আয়োজন তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে কোনো ভুল হলে মাফ করে দাও। আল্লাহ আমাদের কণ্ঠকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমাদের উস্তাদ বর্গ যারা জীবিত হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ আমার কলেজার টুকরা মাথার তাজ দারুন নাজাত প্রিন্সিপাল হুজুরের হায়াতে বরকত দাও। আল্লাহ হুজুরের তামাম ইলমি খেদমতগুলো কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে মানুষের ধোঁকা থেকে হেফাজত করো। আল্লাহ মানুষের ধমক থেকে হেফাজত করো।
আল্লাহ হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো। আল্লাহ আমি অদম সহ হাত তুলছি, কত মানুষ অসুস্থ আল্লাহ, আল্লাহ তামাম হাসপাতালের মানুষগুলোকে সুস্থ করো। আমরা যারা অসুস্থ আমাদেরকে শেফায়ে কুল্লি আজেলা দান করো। আল্লাহ আমাদের প্রত্যেককে সোনার মক্কা মদিনার মুসাফির বানায় দাও। জীবনে একবার হলেও মক্কা মদিনার কবুল করো আল্লাহ। যারা একবার গিয়েছি বারবার কবুল করো, বারবার কবুল করো। রাতের সফরকে নিরাপদ করো, আমাদের দামানকে পূরণ করো। যে যেখানে আটকে গেছে সেখান থেকে ছুটিয়ে দাও আল্লাহ। যার মেয়ে বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করো, ছেলে বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। আমাদের দোয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে কবুল করো। আর যেদিন আজরাইল বিকট সুরত নিয়ে সামনে দাঁড়াবে, ওই মহাপ্রলয়ের সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হযরত মাওলানা মুফতি জামিল উদ্দিন